নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। পনিরের তো অনেক রকম রেসিপি আপনারা করে খেয়েছেন, তো আজকের রেসিপিটা কিন্তু সত্যিই ইউনিক। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মুগ ডাল দিয়ে পনির রান্না। খুব কম উপকরণ দিয়ে আর খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। যে কোনো নিরামিষের দিন আপনারা এই রান্নাটা করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই রান্নাটা বহু পুরানো দিনের একটা রেসিপি। এই রান্নাটা আমি আমার দিদার থেকে শিখেছি। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে। তো প্রথমেই দেখুন, একটা বাটিতে আমি 100 গ্রাম ডাল বাটা নিয়ে নিয়েছি। এই ডালটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা ওই 3-4 ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে মিহি করে বেটে নিয়েছি। তো এই মুগ ডালই লাগছে, মুগ ডাল হচ্ছে মেন উপকরণ। আর লাগছে পনির। পনিরের যেহেতু রেসিপি, পনির নিয়েছি 200 গ্রাম পনির, কিউব করে কেটে নিয়েছি। আর যা উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই সেটা। আর এই রান্নাটাতে গ্রেভি করার জন্য নিয়ে নিয়েছি 2 বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 7 পিস কিশমিশ, 6 পিস কাজু বাদাম, আর 2 চামচ চারমগজ একটু জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। ওই 5 থেকে 10 মিনিট একটু ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। চলুন এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিই। তো মশলার মিহি পেস্ট হয়ে গেছে, তো চলুন এবার ডাল বাটাটা রেডি করে নিই। তো এই যে মুগ ডালের মিহি পেস্ট তৈরি করেছিলাম, মুগ ডাল বাটাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিলাম লবণ, 1/2 টেবিল স্পুন দিলাম রেড চিলি পাউডার একটু কালার আসার জন্য, আর জিরে গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল স্পুন। দিয়ে সব উপকরণগুলো চামচের সাহায্যে ডাল বাটার সাথে মাখিয়ে নিলাম ভালো করে, যাতে ডাল বাটার মধ্যে সব উপকরণ একসাথে মিশে যায়। ডাল বাটাটা আমি এখানে ইউজ করছি বেসনের পরিবর্তে, মানে বেসন দিইনি, সেক্ষেত্রে আমি এই ডাল বাটা দিয়ে ব্যাটারটা করছি। তো ভালো করে চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো এইটার মধ্যে, যেহেতু এটা নিরামিষ করছি তাই জন্য 1/2 টেবিল স্পুন হিং দিলাম। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে কিন্তু টেস্টটা একটু আলাদা হয়। দিয়ে চামচের সাহায্যে আবার একটু ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আপনারা হাত দিয়েও মাখাতে পারেন, আমি চামচের সাহায্যে মাখালাম। তো ব্যাটার আমার রেডি। চলুন এরপর বাকি রান্নাটা করি। এরপর কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। আর এই পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর, আর এটা ডিপ ফ্রাই যেহেতু করব, সেই ডিপ ফ্রাই করার মতনই কিন্তু আমি তেল দিয়েছি। তো একটা একটা করে যে পনিরের কিউবগুলো কেটে রেখেছিলাম না, সেই পনিরের কিউবগুলো ওই ডালের যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে একটা একটা করে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা আছে, মানে খুব লো নয়, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হালকা আছে এগুলো একটু লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে কিন্তু আবার পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই মিডিয়াম আছে রেখে আমি এগুলো ভাজছি। তো এই পিঠটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, তো উল্টিয়ে দিলাম। দেখুন কালারটা দেখুন লাল হয়ে এসেছে। এটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি। বাড়িতে ধরুন যদি হঠাৎ করে কোনো অতিথি চলে এলো, তাহলেও কিন্তু আপনারা এটা রেসিপিটা করে আপনাদের অতিথিকে খাওয়াতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু লাল হয়ে গেছে পনিরগুলো, একদম কালারটা লাল হয়ে গেছে, এরপর লাল করে ভাজা হয়ে গেল। তো চটপট করে এগুলো তুলে নিই। চলো পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি ফোড়ন হিসাবে দিচ্ছি একটা গোটা তেজপাতাকে একটু কেটে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা, এটাই ফোড়ন হিসাবে ব্যবহার করছি। তো ফোড়নটা ভালো করে একটু 1-2 মিনিট একটু ভেজে নিলাম। ফোড়ন যদি ভালো করে ভাজা না হয় না, তাহলে কিন্তু রান্নার স্বাদ আসে না। তো দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর টমেটো, আদা, লঙ্কার যে মিহি পেস্ট একটা তৈরি করেছিলাম, সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটাতে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। তো দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর রেড চিলি পাউডারটা দেবো 1/2 টেবিল স্পুন। যদি আপনাদের বাড়িতে বাচ্চা থাকে বা ঝালটা অ্যাভয়েড করতে চান, তো সেক্ষেত্রে রেড চিলি পাউডারটা অ্যাভয়েড করতেই পারেন। আমি রেড চিলি পাউডারটা এখানে দিচ্ছি একটু কালার আসার জন্য। দিয়ে এই মশলাটা একটু 3-4 মিনিট একটু নাড়াচাড়া করি, তাহলেই কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে।
আর মশলা থেকে যখন আপনি তেল ছেড়ে বেরিয়ে আসবে তাহলেই বুঝবেন কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। 3-4 মিনিট পর ফিরে এসে দেখুন মশলা থেকে দেখুন আপনি কিন্তু তেল ছেড়ে বেরিয়ে গেছে। তো মশলা কালারটা দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে না। তো মশলাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আর একটা মিহি পেস্ট তৈরি করেছিলাম, যে চারমগজ আর কাজু বাদামটা আলাদা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও একটু ওই 2-3 মিনিট একটু মশলাটা ভাজা ভাজা করে নিই, তাহলেই হয়ে যাবে। এই মশলাটাও 2-3 মিনিট একটু ভাজা ভাজা হতে দিলাম। তো অনেকটাই হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটার মধ্যে নুন চিনিটা ভালোভাবে ঢুকে যায়। আর একটুখানি জল দিয়ে পাতলা হয়েছে, একটু পাতলা করলাম, খুব ঘন হয়ে গেছিলো। তো একদম তো আমার রেডি হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি রোস্ট করা ছিল, সেগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। আর নামানোর আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি শাহি গরম মশলা। নিরামিষের রান্নাতে গরম মশলা গুঁড়ো, ঘি, বাটার এগুলো দিলে দেখবে টেস্টটা একটু আলাদা হয়। তো একটু তাই জন্য শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, পনিরের বড়া মতন করেছিলাম, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু আপনারা দেবেন। দেওয়ার পর উপর থেকে একটু আমি চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন বা বাটারও দিতে পারেন, দিলে টেস্টটা একটু আলাদা হয়। তাই উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম। তো আমার কিন্তু রান্না একদম রেডি। তো দেখতেই পেলেন কত কম উপকরণে কত তাড়াতাড়ি কিন্তু আজকের রান্নাটা আমার হয়ে গেল। খেতে বন্ধুরা সত্যি অসাধারণ হয়। যে কোনো নিরামিষের দিন আপনারা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারেন, অসম্ভব সুন্দর হয়। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো দেখুন দেখতে কত লোভনীয় লাগছে না, সত্যিই বন্ধুরা খেতে অসাধারণ। তো চলুন এটা আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো প্লেটে দেওয়ার পর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আজ আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।